ইয়া রাব্বাল আলামিন আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ জীবনে যতদিন আপনি হায়াত দান করেছেন, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে আমাদের দ্বারা বহু পাপ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আপনার ঘরে এসে আমরা তওবা করতেছি, আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের আমল নামাকে পাপ শূন্য করে দিন, আমাদের পাপগুলোকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলে দিন, বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদের মা বাবাকে আপনি মাফ করে দিন, আমাদের মুরব্বীদেরকে আপনি মাফ করে দিন, আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন, আমাদের আসাতিজা ইকরাম, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কলিগ বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে আপনি ক্ষমা করুন, সবাইকে আপনি নেক হায়াত দান করুন, সবার জীবনের নেক মাকসাদ আপনি পূরণ করুন। আল্লাহ অসংখ্য ভাইয়েরা আপনার দ্বীনকে ভালোবেসে, আপনার ঘরকে ভালোবেসে আল্লাহ এখানে সালাত আদায় করে। এখানে আল্লাহ কত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন, কবরগুলোকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন, কবরের জন্য আমাদেরকে তৈয়ারি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ কত মানুষ অতর্কিত ভাবে অপঘাতে মৃত্যুর বরণ করছে, আল্লাহ হঠাৎ করে কত মহামারী দেখা দিচ্ছে, কত মানুষ হঠাৎ করে আল্লাহ ইন্তেকালের খবর আমরা শুনতে পাই। আল্লাহ আল্লাহ সুস্থতার সঙ্গে আমাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ আমাদের পরিচিত স্বজন যারা রয়েছেন, আমাদের মুসল্লি, আমাদের বন্ধু বান্ধব যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে শিফায়ে কামিলা আজিলা নসিব করুন। আল্লাহ এক জায়গায় কিছু ভাইরা অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি সুস্থ করে দিন, আল্লাহ তাদের সবাইকে আপনি সুস্থ করে দিন। ইয়া রাব্বাল আলামিন জীবনে সবার সুখ দরকার, আমাদের সবার সুখ শান্তি দরকার। আল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ায় পরীক্ষা করবেন, এটা আপনার নীতি, কিন্তু আমাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন করবেন না যে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ এমন পরীক্ষার মুখোমুখি আমাদের করবেন না আল্লাহ যার বোঝা বহন করে আমাদের জন্য কষ্ট করে। আল্লাহ আপনার যে সমস্ত বান্দাকে আপনি জীবনের কঠিন সঙ্গীন পরীক্ষার সম্মুখীন করেছেন, আল্লাহ তাদেরকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ যার যে সংকট, সে সংকট আপনি দূর করে দিন, যার যা অভাব, সে অভাব আপনি দূর করে দিন, যার যত ব্যথা, যত বেদনা, যত কষ্ট মনের কোণে সংকোপনে লুকিয়ে রেখেছে, আল্লাহ বলার মতো কোনো মানুষ নাই, কোনো ভাষা নাই, আল্লাহ ওই কষ্টগুলোকে আপনি দূর করে দিন, বোঝাগুলোকে হালকা করে দিন। আল্লাহ সংকটময় জায়গা থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনকে আপনি সুখময় করে দিন। আল্লাহ আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা আপনি নসিব করুন, আমাদের হায়াতে, আমাদের সময়ে, আমাদের সম্পদে, আমাদের সম্মানে বারাকা নসিব করুন। আপনার রহমতের চাদরে আমাদের মুড়িয়ে নিন আল্লাহ, আপনার রহমতের কোলে আমাদের ঠাঁই করে দিন। ইয়া আল্লাহ মুসল্লি ভাইদের মনের নেক আশা পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেককে হেদায়েতের মুখ উঠিয়ে দিন, আমাদের সবাইকে সুস্থ করে দিন, আমাদের চরিত্রকে ভালো করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশকে আল্লাহ দুর্নীতিমুক্ত মুক্ত করে দিন, আমাদের দেশের মানুষকে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের বিশ্বাসী বানিয়ে দিন। ইয়া আল্লাহ এই দেশে তাওহীদের পতাকা উড্ডীন করে দিন। আল্লাহ এই দেশে মুসলমানদের বিজয় সাধিত করে দিন, মুসলমানদের ঈমানি শক্তি আপনি বাড়িয়ে দিন, মুসলমানদের ঐক্যের শামিয়ানাকে সুদীর্ঘ করে দিন আল্লাহ। আল্লাহ ঐক্যে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ ইসলামের বাণী মুখে নিয়ে, কোরআনকে বুকে ধারণ করে মুসলমানদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক আপনি নসিব করুন। আল্লাহ আমাদের নেক আমলের ওসিলায়, কালিমায়ে তাওহীদের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।